টু জাস্ট স্টাডিজ একাডেমি। আমি সোহন, তোমাদের ম্যাথমেটিক্স মেন্টর। তো আজকে আমাদের সাথে টপার সিরিজে আছে জিষ্ণুদীপ চক্রবর্তী, যার 2026-এ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট র্যাঙ্ক হয়েছে 154 অ্যান্ড জেই মেন্সে 99.43 পার্সেন্টাইল হয়েছে। অত্যন্ত মেধাবী ছাত্র, ক্লাস 11-12 ডিপিএস উই পার্কে কাটিয়েছে। তো হ্যালো জিষ্ণুদীপ, প্রথমেই ওয়েলকাম অ্যান্ড টু মেনি কনগ্রাচুলেশনস যে এত কিছু ভালো জিনিস অ্যাচিভ করেছিস। তো তবুও তোর মুখে একটু শুনে নি, তোর ইন্ট্রোডাকশনটা একবার একটু বলে দে। হ্যালো, আমি জিষ্ণুদীপ চক্রবর্তী। আমি যেরকম দাদা বললো যে আমি ক্লাস 11-12 ডিপিএস রুই পার্কেই পড়েছি, আর আমি অঙ্কটা অরিন্দম স্যারের কাছেই করেছি পুরো ক্লাস 12-এ। আমার অঙ্কের প্রতি একটু ঝোঁক আছে, তাই জন্যেই সত্যি বলতে গেলে আমাকে অরিন্দম স্যার ওখানেই খুব হেল্প করেছিল। যে আমার 11-এ অঙ্কটা একটু উইক ছিল, তো উনি হেল্প করেছেন আমাকে 12-এ। তো আমার অঙ্কে যেই মেন্সে 99.67 মতন পার্সেন্টাইল এসছিল। আমার অ্যাডভান্সেও 55 আউট অফ 120 হয়েছিল ইয়েতে অঙ্কে, আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 39। তো এরকম পড়াশোনা ছাড়াও আমার ক্রিকেট খেলতে বা ক্রিকেট দেখতে এগুলো করতে ভালো লাগে, আর এমনি টুকটাক ভিডিও গেমসও খেলে নিই। হ্যাঁ, তো যতটা শুনলাম ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 39 এসেছিল। কোয়েশ্চেন ওয়াজ আউট অফ দি বক্স টু বি অনেস্ট, এবং বিভিন্ন চ্যানেলের যারা সলিউশন দিয়েছিল তারা মোটামুটি 1-1.5 ঘন্টা পর থেকে স্টার্ট করেছে, রাদার দ্যান দেয়ার এক্সাক্ট টাইমিং। যেখানে আমরা ফার্স্ট ইউটিউবে এই সলিউশন ভিডিওটা এনেছিলাম, পুরো ইন্টারনেটের মধ্যে ফার্স্ট ইউটিউবে এনেছিলাম। যাই হোক, তো ম্যাথামেটিক্সে যে 39 পেয়েছিলি, তো এর জন্য কি কি স্ট্র্যাটেজি ফলো করেছিলিস অনলি ফর ম্যাথামেটিক্স? কারণ জানি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে টু বি অনেস্ট ম্যাথামেটিক্স ক্যারিজ আ লট, যেখানে ফিজিক্স কেমিস্ট্রির ওয়েটেজটা একটু কম। কি স্ট্র্যাটেজি ছিল ম্যাথামেটিক্সে? অ্যাকচুয়ালি পেপারটা সত্যি বলতে গেলে নট অ্যাট অল লাইক হোয়াট ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে কেউ এক্সপেক্ট করবে, কারণ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট খুব ফাস্ট পেস্ট এক্সাম। তো কোয়েশ্চেনের লেভেলটা আমরা ধরে নিই একটা মডারেটের মধ্যেই থাকবে, বাট এবার একটু এক্সেপশন হয়ে গেল। আমার মনে হলো যে কয়েকটা কোয়েশ্চেন বেশ অ্যাডভান্সড টাইপের মতনই, মানে দেখেই করতে পারবো না। তো সেই রকম যখন পেপার আসছে, তো ইন দ্যাট কেস ফার্স্ট থিং হচ্ছে কোয়েশ্চেনটাকে একদম ছাঁটাই করতে হবে যে আমি এই কোয়েশ্চেনগুলোই আগে করবো। নট আমার কিছু কিছু স্ট্রং চ্যাপ্টার আছে, যেরকম সিকোয়েন্স এন্ড সিরিজ খুব ভালো চ্যাপ্টার, বা ক্যালকুলাসটা আমার হয় ভালো করে, বা ভেক্টর থিওরি যেগুলোতে ছোট ছোট অঙ্কগুলো হয়, তো সেইগুলো আগে করে নেওয়াটা বেটার। আর অ্যাকচুয়ালি ওয়েবজিতে একটা ক্যাটাগরি 3 যেটা হয়, যেটা মাল্টিপল কারেক্ট হয়, সেটা করাটা আগে একটু সেফার, কারণ ওখানে ভুল গেলেও কোনো রিপারকাশন নেই, মানে +0 হচ্ছে, আর একটাও যদি ঠিক হয় তাহলে কিছু না কিছু পাবো আমি। তো এইটা একটা স্ট্র্যাটেজি যেটা আমি করেছিলাম। আমি অ্যাকচুয়ালি ক্যাটাগরি 3 দিয়ে শুরু করেছিলাম, এবং ক্যাটাগরি 3 একটা দুটো ইজি কোয়েশ্চেন পেয়েছিলাম। সেটা ছাড়া আরেকটা যেটা করতে হবে যে নার্ভ যেন লুজ না করি, কারণ আমি অ্যাকচুয়ালি কোয়েশ্চেন্সই অ্যাটেন্ড করেছিলাম 41-এর মতন, তাও আমার এতটা মার্কস এসছে। মানে অ্যাট দ্যাট পয়েন্ট আমি বুঝে গেছিলাম যে বেশি কোয়েশ্চেন করতে গেলে আমার ভুলভাল হয়ে যাবে। তো তার চেয়ে একটা হ্যান্ড পিক নাম্বার অফ কোয়েশ্চেন যেগুলোতে মনে হচ্ছে হ্যাঁ আমি ঠিক করে দেবো, সেগুলো করাটাই বেস্ট অপশন ছিল, এবং আমার মনে হয় সেটাই ইউনিভার্সালি ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু গো অ্যাবাউট সাচ আ পেপার। আরেকটা হচ্ছে যে লাইক একটু দেখা যে কোন কোন অঙ্কগুলো যেন আগে দেখেছি, সেগুলো কয়েকটা একটু ইনটিউশনের উপর অঙ্ক যদি চালাতে পারো কয়েকটা বেটার হয়। আর একটা দুটো এক্সট্রা করে নেওয়া লাস্টে, এই টাইপের যেটাকে তুক্কা বলে, সেটা করে নেওয়াটা এরকম পেপারে। আচ্ছা, তো সেক্ষেত্রে ম্যাথামেটিক্সের ঝাড়াই বাছাইটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমিও বলেছিলাম যে বুঝতে হবে কোন কোয়েশ্চেনটা আমরা আগে করব, কোনটা একটু পরের দিকে করব। তো আর যেই মেন্সে আমরা একটা জিনিস দেখি যে তিনটে মোটামুটি সেম ওয়েটেজ পেলেও অনেকে বলে কেমিস্ট্রি একটা র্যাঙ্ক ডিসাইডার সাবজেক্ট। সো হাউ ডু ইউ র্যাঙ্ক দিস থ্রি সাবজেক্টস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, অ্যাজ পার ইয়োর প্রেফারেন্স বলতে পারিস, বা তোর কোনটা বেশি পছন্দের, কোনটা একটু কম পছন্দের, বা কোনটা করলে হয়তো আমরা জেইতে ভালো র্যাঙ্ক করতে পারি, সেটা একটু যদি বলিস। এটা अगेन ডিপেন্ড করে। আমার যেরকম ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, কারণ আমার কেমিস্ট্রি একটু মনে রাখতে সত্যি আমার অসুবিধা হয়,
কারণ কেমিস্ট্রি এক তো সাবজেক্টটাতে ইজ আ ফ্যাকচুয়াল সাবজেক্ট, এক্সপেরিমেন্টাল সাবজেক্ট, মানে কোথায় যে কি হবে সবসময় যেটা মনে হয় যেটা এই লজিকটা হয়তো এতগুলোতে লাগিয়েছি, ফাট করে একটা দেখা গেল একটা এক্সাম্পল আছে যেটা লাগে না, এই লজিকটা এই সেম লজিকটা নাই লাগতে পারে। আর ম্যাথস ফিজিক্স ভালো লাগে কারণ ম্যাথস আমার সবসময় ভালো লাগতো, আর ফিজিক্স ভালো লাগে বিকজ ওই ফিজিক্সে অ্যাকচুয়ালি ইউ ক্যান আশেপাশে সবকিছুতেই দেখা যায় ফিজিক্স একটু না একটু হলে, যদি বোঝা যায় যেরকম এসেছে এসব তো দেখি আমরা খেলনার দোকানে যে জিনিসগুলো বারবার হচ্ছে কোনো একটা খেলনা, সেটা দেখাই তো যায় এসেছে। আর অ্যাজ পার র্যাঙ্ক ডিসাইডারের ব্যাপারটা আমার যেটা মনে হয় যে একটা সার্টেন থ্রেশহোল্ড অব্দি কেমিস্ট্রি আর ফিজিক্স তুলে দেবে। আগেন এটা পেপারের উপর ডিপেন্ড করে, অনেক সময় হয়ে যায় যে কেমিস্ট্রিটা একটু আউট অফ বক্স চলে এসছে, বাট ম্যাথসে এটা হয় যে ম্যাথসে যদি ভালো করতে হয় তো ইন দ্যাট কেস ফিজিক্স কেমিস্ট্রিতে আই থিঙ্ক একটু একটা সাবজেক্টে কোথাও উইক পড়ে যায়, যেটা আমার কেমিস্ট্রিতে কিছুটা হয়েছিল। আমি ম্যাথস আর ফিজিক্সটাই স্ট্রং করার দিকে গেছি যেই মেন্সে। তো এটা পার্সন টু পার্সন আই থিঙ্ক ডিফার করে। আমার অনেক বন্ধু আছে যারা শুধু ফিজিক্স কেমিস্ট্রি করেই বেরিয়ে গেছে, একদম। বাট আমার যা মনে হয় যে যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং পড়বো তো আমার ম্যাথস আর ফিজিক্সটা একটু স্ট্রং হওয়াটা বেটার। আগেন ইটস পার্সন টু পার্সন একদম, ডিফার আর করে। কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ডিফার করে, কারণ কোনো একটা শিফটে কঠিন এক্স্যাক্টলি। আসতেই পারে ম্যাথামেটিক্স, কোনো একটা শিফটে ইজি আসতে পারে, তো সেটা কোয়েশ্চেন টু কোয়েশ্চেনও ডিফার করে। তো হ্যাঁ, হ্যাঁ, ডাব্লিউবিজেই এর যে এবারের লেভেলটা ছিল, টু বি অনেস্ট যেই মেন্সের চেয়ে একটু উপরে ছিল বলে মনে হয়েছে। হ্যাঁ, ইজিলি 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 যেই মিনস। ইজিলি যেই মেন্সের আর উপরে, লাস্ট হ্যাঁ, ইয়ারের সাথে অ্যাকচুয়ালি আকাশ পাতাল তফাৎ। অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে আমি সেশন 1 এ যে এক্সামটা দিয়েছিলাম মেন্সে সেখানে ইনসিডেন্টালি টাফেস্ট ম্যাথস পেপার এসেছিল সেই সেশনটা। তো ওখানে আমার 48 নম্বর হয়েছিল, তাতে আমার 99.5 পার্সেন্টাইল হয়েছিল। তো অতটাই টাফ এসেছিল পেপারটা। কিন্তু আমার সেকেন্ড যখন আমি এপ্রিলে দিয়েছিলাম সেই ম্যাথস পেপারটা কম্পারেটিভলি ইজি এসেছিল। কম্পারেটিভলি ইজি ইন দ্য সেন্স যে একটু প্রিপারেশন টাইমও বেশি ছিল, আর হ্যাঁ স্ট্যান্ডার্ডটা একটু নিচেই ছিল। কিন্তু ওয়েবজিটা একদম প্রথম কটার শক ফ্যাক্টর ছিল যে ওটা কি করে এরকম একটা এক্সামে চলে এলো। আর দ্বিতীয় কথা হচ্ছে না, মানে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড ক্লোজ টু অ্যাডভান্স, বাট অ্যাটলিস্ট টাইপ অফ কোয়েশ্চেন্স তো ডেফিনেটলি অ্যাডভান্স। মানে হ্যাঁ, আমি যেমন একটা এক্সাম্পলও দিই, মানে এর আগে কোয়েশ্চেন আসতো, একটা ফাংশন দিয়ে দিল, রিলেশন দিয়ে দিল, করে বললো যে হুম। এটা ট্রানজিটিভ হবে, রিফ্লেক্সিভ হবে, কোনটা হবে বলো। এবারে একটা কোয়েশ্চেন দিয়েছিল হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং, চারখানা আলাদা আলাদা রিলেশন দিয়ে বলছে হ্যাঁ, এটা করো, মানে চারটে আই হ্যাভ টু সলভ, বা আমার যদি খুব আইডিয়া থাকে আই ক্যান ফাইন্ড দ্য ওয়ান। তো এবারে অনেকটা চারটে আলাদা ছিল। আলাদা ছিল পুরো। চারটেই আলাদা ছিল। সো জিনিসটা প্রচুর ঘোরানো ছিল। তো মানে ম্যাথামেটিক্স ওয়াজ টাফার, মেন্সের চেয়ে টাফার হয়েছিল, এটা হ্যাঁ, তো নিঃসন্দেহে বলা ডেফিনেটলি। যায়। এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ম্যাথামেটিক্সে, যেহেতু আমরা ডাব্লিউবিজেইতে জানি ম্যাথামেটিক্সের বেশি, ওয়েটেজ বেশি, অ্যান্ড ম্যাথামেটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ফিউচার স্টাডিজ অলসো, যখন ইঞ্জিনিয়ারিং পড়বি, প্রত্যেকের জন্য বলছি। আচ্ছা, তো ম্যাথামেটিক্সে বেটার করতে গেলে তোর কি কি মানে উপদেশ থাকবে ফর দ্য জুনিয়র্স? একটা হলো যে যেরকম ক্যালকুলাসে একটু ভাবা যে জিনিসটা কি হচ্ছে এক্স্যাক্টলি, মানে গ্রাফ ট্রান্সফরমেশন খুব ইম্পর্টেন্ট ফর ক্যালকুলাস, যেটা আই থিঙ্ক ইজ নট এমফাসাইজড ইনাফ। যে কোনো কোচিং এ হোক, যে মানে বলছি স্ট্যান্ডার্ড মডেল অফ কোচিং এ এগুলো খুব একটা এমফাসাইজ করে না, গ্রাফের উপর দেখা বা খুব একটা অঙ্ককে নিয়ে অনেকক্ষণ বসে থাকা। সবসময় শর্টকাট ইজ নট দ্য বেস্ট ওয়ে টু গো অ্যাবাউট সাম মানে কিছু অনেক সময় আমি যেটা করতাম যে অঙ্কের বেসিক থিওরিটা পড়েই আমি একটু টাফার সাইডে অঙ্ক যেতাম, কারণ বেসিক্সই আমি চেষ্টা করতাম যাতে অঙ্কটা যতটা সলভ হয়। অনেক সময় এটা থিওরিতে গ্যাপ ধরা পড়তো, বাট অনেক সময় পারতাম না, বাট এরকম করতে করতে বেসিক থেকে অঙ্কটাকে ধরা ইনস্টেড অফ শর্টকাট, বা সারাক্ষণ একটা শর্টকাট যাওয়া বা একটা বইতে লেখা সলিউশনকে ফলো করা। আর অনেক সময় হয় যে বইয়ের লেখা সলিউশনটা খুব একটা মানে কেউ চোখ প্রথমে দেখে তার মাথায় ওই জিনিসটা আসবে না, এরকম হয়। তো সেই ক্ষেত্রে বেসিক থেকে অঙ্কটা করলে তুমি নিজের মতন একটা লাইক আমি যেভাবে কেউ যদি একটা সার্টেন ওয়ে অফ থিঙ্কিং হয় সেটা দিয়ে আমি অঙ্কটাকে কিভাবে বের করতে পারবো, দ্যাট ইজ অলসো থিং। আর আরেকটা হচ্ছে যে আমরা সবাই শিখি যে ওয়াই দিস মেথড উইল ওয়ার্ক, বাট ওয়াই আদার মেথডস উইল ফেল। যেরকম কম্বিনেটর রিক্সা আমার মনে একটা খুব ইম্পর্টেন্ট যে ওয়াই আদার মেথডস উইল ফেল, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ বোঝা। আরেকটা হচ্ছে যে প্রবলেম সলভিং, ভালো লেভেলে প্রবলেম সলভিং, স্পেশালি
যেরকম লোকেরা শুধু, আমি দেখেছি এটা লোকেদের মধ্যে আছে যে বলে অ্যাডভান্সের পিওয়াইকিউ করো, শুধু অ্যাডভান্সের পিওয়াইকিউ হ্যাঁ, করো, বাট মেন্সের পিওয়াইকিউ করা খুব ইম্পর্টেন্ট। আমি সবচেয়ে বেশি শিখেছি কিন্তু মেন্সের পিওয়াইকিউ থেকে, যে এই শর্টে পয়েন্টটা অনেক সময় অঙ্ক করা। আমারও বক্তব্য থাকে। আমি অনেককে বলি যে যাদের বই টই অত নেই না, যে বই বেশি কিনতে হবে না, জাস্ট প্র্যাকটিস মেন্স পিওয়াইকিউ, কারণ সংখ্যায় প্রচুর, হ্যাঁ হাজারেক পিওয়াইকিউজ আছে, তো করলে মোটামুটি প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে। অ্যান্ড মেন্সের পিওয়াইকিউ আই লাইক দেম, মানে খুব ভালো লাগে আমার, কারণ ওগুলো কনসেপ্ট বিল্ড করতে বেস্ট ইউজ হয়। কারণ অনেকে বলে এক্স্যাক্টলি। অ্যাডভান্সের পুরোনো অ্যাডভান্স করো তাহলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হয়ে যাবে, এগুলো ভেগ ধারণা। আর এবারে তো বোঝাই গেছে যে এটা কতটা ভেগ, ঠিক আছে? তো আমিও বলি যে যেই মেন্সের পিওয়াইকিউ করতে, কারণ ওটা খুব হেল্পফুল, রাইট? যেই মেন্সের পিওয়াইকিউ, প্রত্যেককে বলছি যারা আমাদের এ দেখছে, যেই মেন্সের পিওয়াইকিউ কিন্তু করা মাস্ট, এবং প্রচুর, একটা বিশাল সোর্স অফ কোয়েশ্চেন্স, রাইট? আচ্ছা, হুম। তো এবার পড়াশোনা তো হলো, এবার আসি যে মানে হবিস কি, আর মানে কি ভাল লাগে করতে? আমি সত্যি বলতে গেলে তো 11-12টা খুব ইয়েই কেটেছে, একটু শুধু পড়াশোনা পড়াশোনা করে কেটেছে। বাট আদারওয়াইজ আমার এমনি খেলা টেলা ফলো, মানে ক্রিকেট খেলা তো আমি খুবই ফলো করি। আহ, আর এমনি এই টুকটাক ভিডিও গেমস খেলছি এখন আস্তে আস্তে। আগে ল্যাপটপটা তো ভালো ছিল না বলে খেলতে পারতাম না, এখন ভালো ল্যাপটপ এসছে। আর এমনি আমি অ্যাকচুয়ালি মোস্টলি অফলাইন স্পোর্টস এর প্রতি ইয়ে একটু, ক্রিকেট যদি লোকেরা থাকে, খেলার লোক থাকে, খেলা তো যায়। আমি অলওয়েজ ক্রিকেট। হ্যাঁ, অলওয়েজ অলওয়েজ। Nice. আর আমাদের অরিন্দম স্যারের কাছে তুই তো 12 এ পড়েছিলিস, তো হাউ ওয়াজ দ্য হ্যাঁ এক্সপিরিয়েন্স পড়ার? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে যে স্যার অনেক কিছু মানে একটা কনসেপ্ট বলতেন, আর সেটার উপর সেটাকে ইমিডিয়েটলি নেক্সট কনসেপ্টে না গিয়ে ওটার উপর অনেকগুলো এক্সাম্পল দিতেন, ইজি থেকে ডিফিকাল্ট। তো ইজি দিয়ে করতে করতে আস্তে আস্তে, যেটা আমার মনে হয় যে ইজি সামস যদি কেউ না করে তাহলে একটা কনসেপ্টের উপর সে কনসেপ্টটা পুরোপুরি ভেতরে কেউ নিতে পারবে না, মানে এভরি অ্যাসপেক্ট অফ দ্যাট কনসেপ্টটাকে কেউ পুরোপুরি নিতে পারবে না ইজি বা মিডিয়াম লেভেলে প্রবলেম না করলে। শুধু টাফ করলে অনেক সময় হয় যে একটু মানে হয় না, অনেক টাফ প্রবলেম তো ক্র্যাক করা খুব ডিফিকাল্ট, তো অনেক সময় না হলে মনে হয় এই কনসেপ্টটা খুব ডিফিকাল্ট। বাট ইজি প্রবলেম দিয়ে করে গেলে আই থিঙ্ক ওটা খুব বুঝতে সুবিধা। এটা আমার জন্য খুবই কাজ করেছে যে ইজি, বেশি করে ইজি করা আর মডারেট লেভেল করা দেন টাফ প্রবলেমস, মানে ভেরি টাফ প্রবলেমস টাফ দিচ্ছে। হলে মানে আমাদের একটা মানে এও চলে আসে যে টাফ প্রবলেমস থাকলে আমরা আনসারটা দেখে করে ভাবি যে এটা তো সব হ্যাঁ ইজি, হ্যাঁ বাট দ্যাটস নট দ্য হ্যাঁ ওয়ে, রাইট? একটা কোয়েশ্চেন হ্যাঁ সলভ হ্যাঁ করা ইজ নট অল, বাট কোয়েশ্চেনটাকে 10 ভাবে ভেবে সলভ করা ইজ দ্যাট থিং। তাতে অনেক রকম হ্যাঁ, এটা আইডিয়াস একটা। বেরোয়, রাইট? হ্যাঁ তো আর যেটা বক্তব্য, তোর তো যেহেতু ক্রিকেট খেলা ভাল লাগে, এমনি এখন তো প্রচুর লিজার টাইমও পাবি আফটার এক্সাম, হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আফটার অল কোথায় যেতে চাস? মেন্সে 99.43, অ্যাডভান্সে কত? 13169 র্যাঙ্ক, মানে আচ্ছা, 13,100। 13,169। আমার মনে হয় না তুই আইআইটি চুজ করবি, আই গেস না 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 না, আইআইটি চুজ করবি না। একদমই অ্যান্ড না। আই উইড বি, আমিও, অ্যান্ড আমি যখন 2 বছর আগে ছিলাম, when I was in your position, 2 বছর না, আই গেস 3-4 বছর হয়ে গেছে, তো তখন সেম was with me. Mains was good, হুম। WBJE was good, but advance was something around 12 or 13. So হ্যাঁ, আমি হ্যাঁ, আইআইটি নিইনি, and I guess you will not go to IIT also. তো কোথায় যাওয়ার ইচ্ছে, এনআইটি or JUC? এনআইটি। আমি অ্যাকচুয়ালি ভাবিনি যে আহ, আমি অ্যাকচুয়ালি যখন বেরিয়েছিলাম পরীক্ষা দিয়ে, তো একটা তো থাকে যে এতদিন একটা হয়ে এসছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে, আর ওইরকম একটা টাফ পেপার হলে আমার সবসময় একটা অ্যাংজাইটি হয় যে কি করে এসেছি। আমি সবার এক্সপেক্টই হয়। করিনি, আমি জানি 700 800 র্যাঙ্ক আসবে বা ওরকম আসবে, ওরকমই ভেবেছি। আমি ওই ইউটিউবে থাকে ওইসব কি র্যাঙ্ক প্রেডিক্টর, ওগুলো আমি দেখেছি, ওগুলো সত্যি খুব বাজে জিনিস, অ্যাংজাইটি বাড়ায়। আর ওইগুলো দেখে আমার মনে হয়েছে যে হয়তো অত ভালো হবে না র্যাঙ্কটা, তাই আমি এনআইটি ভেবে রেখেছিলাম। তো আই উইল ফাইনালি প্রসিড উইথ দ্যাট ডিসিশন অনলি। আমি এনআইটি আমার চেষ্টা করছি রাউরকেলাতে হয়ে যাবে, আই থিঙ্ক রাউন্ড 5 এর মধ্যে আমার রাউরকেলাতে হয়ে যাবে বাহ, ইলেকট্রিক্যাল, তো রাউরকেলা ওটাই আমি যাব। দ্যাটস ভেরি নাইস। যাই হোক, তো এরপর কলেজ লাইফ আসতে চলেছে, তো তার জন্য অনেক হ্যাঁ শুভেচ্ছা, ঠিক আছে? আর আমাদের সাথে জোড়ার জন্য থ্যাংক ইউ। আশা করি তোর হ্যাঁ কলেজ হ্যাঁ লাইফ হ্যাঁ উইল বি ভেরি ভেরি গুড অ্যান্ড ভেরি ভেরি হ্যাঁ প্রসপেরাস। তো এখানে আমরা শেষ করছি।
আমাদের এই টপার টক্স উইথ জিষ্ণুদীপ। So thank you everyone for watching this video. So thank you Jishnudeep again for joining. হ্যাঁ, Okay. So একদম। take care. Bye bye.